এমনি করে শেষ অংশে ইল্লাল্লাহ, এখানে 3 আলিফ মদ আছে। শেষের মদরা যদি কেউ না করে সেটাও কালিমায়ে কুফর হয়ে যায়। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে আফজল জিকির, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরের অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে বলে কালিমায়ে তৈয়বা, 2 অংশ মিলেয়া। কুরআনুল কারীম এই কালিমায়ে তৈয়বার তরজমা। পুরাটা কুরআন কালিমায়ে তৈয়বার তরজমা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস, 12 লক্ষ হাদিস উম্মতের কাছে এখন আছে। ওই 12 লক্ষ হাদিস কুরআনুল কারীমের তরজমা। দুনিয়াতে বড় বড় মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, তারা লক্ষ লক্ষ নয় কোটি কোটি গ্রন্থ রচনা করছে। সবগুলা গ্রন্থ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমায়ে তৈয়বার তরজমা। তো ভাই, এই শুভ সন্ধ্যায় আজ বৃহস্পতিবার দিবাগত রাত, এই রজনীটা জুমা রাত। শরীয়তের হিসাবে রাত আগে আসে, দিন পরে আসে। এই যে এখন সন্ধ্যার নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, এটা শুক্রবারের নামাজ, এটা জুমাবারের নামাজ। জুমা শুরু হয়ে গেছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে তোমরা বেশি বেশি করে আমার উপর দুরূদ পড়ো। সারা সপ্তাহে যাই পড়ো, জুমাবারে অনেক বাড়াইয়া পড়ো। দুরূদগুলো জুমাবারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার শরীফে পাঠাইয়া দেওয়া হয়। আসলে দুরূদের ফজিলত বলা উদ্দেশ্য না, এটি বলা উদ্দেশ্য যে জুমা শুরু হয়ে গেছে, জুমাআহ বার শুরু হয়ে গেছে। যে মাগরিবের নামাজটা পড়ছি, এটা জুমআ বারের মাগরিবের নামাজ পড়ছি। এই সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে হেফাজতে রাখছেন, আযাব গজব থেকে হেফাজতে রাখছেন, সালামতের জিন্দিগি, আফিয়তের জিন্দিগি, আমনের জিন্দিগি দিয়ে রাখছেন। তাই আসুন, আমাদের মতন অনেক মানুষ অনেক বিপদে আছে, অনেক মানুষ জেলখানায় বন্দী আছে, অনেক মানুষ হাসপাতালে শুয়ে রয়েছে, অনেক মানুষ নৌকা ডুবিতে আছে, অনেক মানুষ
বিমান অ্যাক্সিডেন্টে আছে, অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে আছে। এহেন মুহূর্তে রাব্বে করিম আমাকে আপনাকে সমস্ত ফিতনা ফাসাদ আপদ বিপদ থেকে হেফাজতে রাখছেন। তাই আসেন জোরে সোরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে মনের মনি কোঠা থেকে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। দোস্ত, এই আলোচনাটা একটা ধারাবাহিক আলোচনা। কুরআনুল কারীমের তাফসীর। আজকের পর্বটা 176 নাম্বার পর্ব। আজকের এই পর্বটা 176 নাম্বার পর্ব, যা আমার যে ইউটিউব চ্যানেল ওইটার মধ্যে পাবেন। এর আগে 175টা পর্ব ইউটিউবে দেওয়া আছে। আজকের পর্বটা যদি আমরা শুনতে পারি, বলতে পারি, তাহলে 76 নাম্বার পর্ব হবে। 176। যেহেতু সপ্তাহে একদিন, 176 দিন পাড়ি দিতে কয় বছর সময় লাগছে? অনেক বছর, প্রায় 4 বছর সময় লাগছে। কারণ কিছু তো বাদ গেছে, সবগুলো ইউটিউবে যায় নাই। কারণ ভিডিও করার মতন লোক ছিল না, আর বিশেষভাবে রমজান মাসে বন্ধ থাকে। এজন্য 176 নাম্বার পর্ব পর্যন্ত আসতে 4 বছরের সময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, সূরা বাকারা আয়াত নাম্বার 23। সূরা বাকারা আয়াত নাম্বার 23। আল্লাহু আকবার। এই আয়াতের উপরে আমি গত সপ্তাহে কিছু কথা বলেছি, আজও বলবো ইনশাআল্লাহু তাআলা। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আগে একবার তরজমাটা শুনি। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যেই কিতাব নাজিল করছি, এতে যদি তোমাদের সন্দেহ থাকে, ফাআতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের
ছোট থেকে ছোট একটা সূরা রচনা করে দেখাও। আবারও বলতেছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব আমি নাজিল করছি, এতে যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে এই কিতাবের ছোট একটা সূরার মতন সূরা তোমরা রচনা করে দেখাও। আর রচনা করতে গিয়া একলা যদি না পারো, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি তোমার মাবুদ, তুমি যার ইবাদত বন্দেগী করো তাকেও সঙ্গে নাও। তাকে সঙ্গে নিয়ে তারপরে এই কোরআনের ছোট থেকে ছোট একটা সূরা রচনা করে দেখাই দাও। ফাইল্লাম তাফআলু ওয়ালাং তাফআলু, আর যদি রচনা করে দেখাইতে না পারো, চিরদিনের মতন এই দুয়ার বন্ধ হয়ে গেছে, আর কোনোদিন পারবে না। এখন আমার নবী হায়াতে জিন্দিগিতে আছে, যার উপর আমি কোরআন নাজিল করছি, সে থাকাকালীন অবস্থায় রচনা করে দেখাও। যেদিন আমার নবী দুনিয়াতে থাকবে না, ওই দিন বলো না এই যে রচনা করে ফেলছি। কারণ তোমার রচনা হয়েছে কি না এটা যিনি মাপবেন, যিনি নাম্বার দিবেন, যিনি সত্যায়ন করবেন, তিনি চলে যাওয়ার পর যদি রচনা করো তাহলে তার হলো না। আল্লাহ চ্যালেঞ্জ করছে, এটা আল্লাহর একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সর্বমোট 29 বার করছে। ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি, এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মোট 29 বার করছে। 29 বার করছে অস্পষ্টভাবে, স্পষ্টভাবে করছে 2 বার। এখন যে আয়াতটা পড়ছি এটা স্পষ্ট চ্যালেঞ্জ। এই স্পষ্ট চ্যালেঞ্জ করছেন 2 বার, আর অস্পষ্ট চ্যালেঞ্জ করছেন 29 বার। যেমন কোরআনুল কারীমের অনেক সূরার শুরুতে বর্ণ আছে, বর্ণ বুঝেন না? যেমন সূরা বাকারার শুরুতে বর্ণ আছে না নাই? কয়টা? 3টা, আলিফ লাম মিম। এই 3টা বর্ণ এনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত শিক্ষিত মানুষ যারা হাই লেভেলের শিক্ষিত, আল্লাহর চ্যালেঞ্জ কিন্তু অশিক্ষিত মানুষের সঙ্গে না। আল্লাহর চ্যালেঞ্জ কিন্তু মূর্খ মানুষের সঙ্গে না। শিক্ষিত মানুষদের মধ্যে যারা সাহিত্যে সর্বশীর্ষের বসতি, তাদের সঙ্গে চ্যালেঞ্জ। যদি পারো এই যে বর্ণ আনলাম, আলিফ লাম মিম, এই বর্ণ এনে আল্লাহ বলতে চাইছেন আমি কিন্তু কোরআন নাজিল করছি তোমাদের ভাষার বর্ণ দিয়া। অতএব তোমাদের ভাষার বর্ণ দিয়া কোরআন নাজিল করছি, এই কোরআনের ব্যাপারে যদি সন্দেহ থাকে তো বর্ণ তো তোমরাও জানো। আরবি ভাষায় 28টা বর্ণ আছে, বা মতান্তরে 19টা বর্ণ আছে। এই 29টা বর্ণ দিয়া তোমরাও একটা কোরআন বানাও। বরং কোরআন বানাইতে পারবে না, কোরআনের একটা সূরা বানাও। সূরাও বানাইতে পারবে না, এটা মিশে আনি। এজন্য আল্লাহ সূরা 3, তায়ের নিচে 2টা জের আছে। 2 জেরের নাম হলো তানবিন। 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে,
দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। জি, আরবি কায়দা অনুপাতে, এলমে নাহুর কায়দা অনুপাতে যদি কোনো শব্দের শেষে তানবিন থাকে, এটার নাম হলো নাকেরা। এই তানবিন এনে আল্লাহ রাব্বুল আলামিন, যারা সাহিত্যিক তারা বুঝছে, ছোট থেকে ছোট একটা সূরা বানাও। আরবি ভাষায় যে কোনো শব্দের শেষে যদি তানবিন হয়, এটা কায়দা। আরবি ভাষায় যে কোনো শব্দের শেষে যদি তানবিন হয়, এটার নাম, এই শব্দটার নাম নাকেরা, তার বিপরীত শব্দ মারেফা। কিছু জানেন না? মারেফা। যে শব্দের মধ্যে তানবিন হয় ওইটাকে বলে নাকেরা। নাকেরা অনেক কারণে ব্যবহার করা হয়। ওই কারণসমূহের একটা কারণ হলো, তানবিন অনেক কারণে ব্যবহার করা হয়, ওই কারণসমূহের একটা কারণ হলো ছোট থেকে ছোট বুঝাইবার জন্য তানবিন ব্যবহার করে। জি, ছোট থেকে ছোট, যে ইয়ার চেয়ে ছোট আর হতে পারে না, এইটা বুঝাইবার জন্য তানবিন ব্যবহার করে আরবের মানুষ। কোরআন কিন্তু নাজিল হয়েছে আরবিদের লাহজা অনুপাতে, তাদের ইস্তেলাহ অনুপাতে, তাদের ভাষার রীতিনীতি অনুপাতে, তাদের কথার রীতি রেওয়াজ অনুপাতে। আর আরবের মানুষ তানবিনকে ব্যবহার করে অনেক কারণে। সেই সমস্ত কারণ থেকে একটা কারণ হলো ছোট থেকে ছোট বোঝানোর জন্যে। ফাআতু বিসূরাতিন, একেবারে ছোট একটা সূরা বানাও। কোরআনুল কারীমের একেবারে ছোট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, আয়াত সংখ্যা 3। জি, একেবারে ছোট একটা সূরা বানাও। এই চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন মোট 32 বার করছে। বর্ণ দেয়া করছে 29 বার। এই বর্ণগুলো রব্বে করিম কোরআনুল কারীমের 29 জায়গায় আনছে। কত রহস্য! কয় জায়গায় আনছে? কি বুঝাইবার জন্যে? যে তোমাদের ভাষার বর্ণের সংখ্যা 29। সুবহানাল্লাহ। বর্ণগুলো 29 জায়গায় আনছে। এই বর্ণগুলো আপনি কোরআন তেলাওয়াত করলে 29টা সূরার শুরুতে পাবেন। আল্লাহ এ কথা বলতে গিয়ে, ও মিয়া, আল্লাহর কথা আমাদের কথার মতন? আমরা তো সারা দিন বললে 2টা কথা কথার মতো না। কোরআন যদি খালি একটা শব্দ ব্যবহার করে, ওইটার ব্যাখ্যা করতে করতে তোমার জন্ম শেষ হবে, ব্যাখ্যা শেষ হবে না। একটা শব্দ, এটা কেন আনলো, এটা এইভাবে কেন আনলো, এটা এখানে কেন আনলো? রাজ আছে, রহস্য আছে, কঠিন রহস্য। দেখেন, আরবি বর্ণ 29টা আলিফ সহকারে। আলেমদের, বিশেষভাবে আরব দেশের আলেমদের মতনৈক্য আলিফ বর্ণ কি না। কেহ বলে আলিফ বর্ণ, কেহ বলে আলিফ বর্ণ নহে। যেহেতু আলিফে কোনো হরকত কবুল করে না, এক জবর এক জের এক পেশকে হরকত বলে,
আলিফে কোনো হরকত কবুল করে না, বরং আলিফে যদি হরকত কবুল করে তখন আলিফে আলিফ থাকে না, আলিফে হামজা হয়ে যায়। তাহলে হামজা তো একটা আছেই, এই জন্য আলিফ বর্ণ কি না এই ব্যাপারে আরবের আলেমদের মধ্যে দ্বিমত, কেহ বলে বর্ণ, কেহ বলে বর্ণ না। তো আলিফ নিয়ে যে কথাটা বললাম, আলিফে হরকত কবুল করে না। কোনো সময় বলতে পারবেন না আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। কোনো সময় বলতে পারবেন না আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন না। যদি কেউ পড়ে ভুল পড়ছে, যখন আলিফের মধ্যে হরকত দেয় বা তানবিন দেয় তখন পড়তে হয় হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন। তো আলিফের মধ্যে হরকত আসলে যেহেতু হামজা হয়ে যায়, তো হামজা নামে একটা বর্ণ তো আছেই। ইমামুল মুহাক্কিকিন ওয়া ইমামুল মুদাক্কিকিন কাজী বাইজবী রহমতুল্লাহি আলাইহির মত এটাই, আলিফ কোনো বর্ণ না। কাজী বাইজবী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আলিফ বর্ণ না? না। তাহলে এটা আসে কেন? এমন কি সবার শেষে আসছে? কায়দা পড়েন নেই? কায়দার মধ্যে আলিফ কি মাঝখানে লেখা না শেষে লেখা? একবারে শুরুতে না। যদি বর্ণই না হয়, যদি হরফ হিসাবে গণ্য না হয়, তাহলে সবার শেষ শুরুতে দিয়ে দিল। আল্লাহু আকবার। কাজী বাইজবী বলেন, শোনো এটা কি? কি এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কলমকে বলছিল কলম বর্ণ লেখো, আমরা যা বলি এগুলো কিন্তু আগেরই বলা। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, যত শব্দ ব্যবহার করি আদমকে আগেই শিখিয়ে দিছে। আদম আগেই শিক্ষিত। আদমের উস্তাদ কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাআ। আল্লাহ আদমকে সব বস্তুর এসেন শিখাইছেন, নাম শিখাইছে। এই যে আজকে আপনি এটাকে মোবাইল বলেন, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতো। অথচ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন কত আগে। মোবাইল আবিষ্কার হয়েছে মাত্র কয়দিন জানেন? যে 1988 সালে। কোন সালে? মোবাইল দুনিয়াতে আবিষ্কার হয়েছে 1988 সালে। এই দিকটা 25, ওই দিকটা 10, 35 আর 2 37 বছর আগে। মোবাইলের জন্ম বয়স 37। এটার নাম সে মোবাইল, বাংলায় মুঠোফোন। এই শব্দটা বাবা আদম জানতো। বাবা আদম জানছে বলেই
তার সন্তানরা আজকে বলতে পারে দুনিয়াতে যত রকম ভাষা আছে, ছিল, ভবিষ্যতেও জন্ম নিবে, সব ভাষা বাবা আদম জানতো। আল্লাহ আল্লাহ। দেখেন আমাদের যত এলেম আছে, এই এলেম এগুলা মাখলুক, বুঝে না আসলেও শোনেন। জীবনে তো কিচ্ছা বহুতই শুনছেন, কোরআন শুনেন। আর কোরআন শোনার পরে সব বুঝে আসবে এমন না। কেন? আরে মিয়া, আমি তো 50 বছর ধরে পড়ি, তাও কি কাজকর্ম ছাইরা দিয়া, তারপরে কিছু কিছু বুঝি, থোড়া থোড়া, কালিল কালিল, সামথিং সামথিং। তাও কি প্রাতিষ্ঠানিক শিক্ষা ওস্তাদের সামনে বইয়া 19 বছর, বাকি সময়গুলো একলা দিবানিশি। এখন কিছু বুঝি, অল্প স্বল্প। আল্লাহ, যেগুলা বুঝি না এগুলাতে কারো কাছে জিজ্ঞাসা করব এমন কেউ নাই, কারণ আমার ওস্তাদরা তো নাই। আমার কোনো ওস্তাদ দুনিয়াতে জিন্দা নাই। একজন মানুষ শুধু আছেন মাধবদী মাদ্রাসায়, যিনি বর্তমান বুখারী শরীফ পড়ান, রফিকুর রহমান। তাও তিনির কাছে আমি কোনো কোরআন হাদিস পড়িনি। তিনির কাছে আমি প্রথম শ্রেণীর নিচের দিকের একটা কিতাব পড়ছি, সেটার নাম হলো পাঞ্জে গাঞ্জ। কিন্তু আমার কোরআন হাদিসের ওস্তাদ যারা, তারা কেউ নেই। এই জন্য আমি না বুঝলে যে কারো কাছে গিয়ে জিজ্ঞাসা করব এমন কেউ নেই। যদি বা জিজ্ঞাসা করি, আমার বয়সের যারা আছে বা আমার চেয়ে একটু বড় যারা আছে, ওরা কয় দেখেন শরম দিয়েন না। কি বলে? শরম দিয়েন না। এটা আজ না, আজ থেকে 31 বছর আগে। আমি তখন খুবই ছোট। তখন তাফসীরে বাইজুবির একটা না দুইটা লাইন আমি বুঝি না, তো ক্লাসে যামু, বুঝি না, পোলাপান রে কি কমু। আর পোলাপান অত পোলাপান না, তাফসীরে বাইজুবি পড়ে, বয়সে আমার চেয়ে সবাই 2-4 বছরের বড়। আমি আমার এক ওস্তাদের শরণাপন্ন হলাম, হযরত এই দুইটা লাইন একটু বলে দেন, আমার বুঝে আসে না। যেটা মনে করে বলক, তখন আমার ওস্তাদ বলছিল, ফুরু শয়তান, তুই না বুঝলে আমি বুঝবো? কেন বলছেন এটা আমি জানি না। তুই না বুঝলে আমি বুঝতাম না, তুই চিন্তা করে দেখ। তো 31 বছর আগে যদি এই গতি হয়, এখন আমার গতি কি? আমি কার কাছে যাবো? যদি জিগাই, লোকে বলে ইত্রেমি করতে হয়েছে। আসলে এলা আইসই অপমান করার জন্যে, আর নয়তো আমার জিগাই কি লেগে। জি, এই জন্য আমার কথা না বুঝলো চুপ করে বসেন। মজলিসটা কোরআনের, আপনি যে কোরআনের সব বুঝবেন, এটা কি সঠিক? আপনি যে আমার সব কথা বুঝবেন, এটা কি সম্ভব? কারণ আমি কিন্তু বর্তমানও তাফসীর পড়াই, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে। আমি 30 বছর ধরে তাফসীরের কিতাব পড়াই, তাও কি পৃথিবীর শ্রেষ্ঠ হাইমার্কের তাফসীর, যে এটার উপরে কোনো তাফসীরের কিতাব নেই, তাফসীরে বাইজুবি।
আল্লাহ কবুল করছে, গৌরবের জন্য বলতেছি না। তো যারা আমার কাছে তাফসিরে বাইজুবি পড়ে তারা কয় বছর পইরা পড়ে, ও তাফসিরে বাইজুবি নিয়ে আমার সামনে যারা বসে কয় বছর পড়ার পরে একবারে নিচের পক্ষে 15 বছর, কেউ তো 18 বছর, কেউ তো 20 বছর। কারণ তাফসিরে বাইজুবি যেই জামাতে পড়ায় ওই জামাত পর্যন্ত ঠিকঠাক মতন পয়রা যাইতে হইলে 11 বছর সময় লাগে। এর আগে মক্তব রয়ে গেছে 3-4 বছর, 11 আর 4 15 বছর। যাই হেফজ করছে হের গেছে আরো 5 বছর, 15 আর 5 20। ওই 20 বছর পইরা তারপরে কিতাবটা নিয়ে আমার সামনে বয়। 1 মিনিট কথা বলার পরে যদি ওই ছাত্রটাকে জিজ্ঞাসা করি, বাবা রে কি বুঝছস কস না, ওকে হুজুর আমি কিছু বুঝিনি। সে বলে আমি কিছু বুঝিনি। তো এখন কথা এইটাই, আপনি যে আমার সব কথা বুঝবেন এমন তো না, শুধু শুনেন, শোনাটাই ইবাদত। কিছু বুঝবেন, একবারে যে বুঝবেন না তা না। আচ্ছা, জুমাবারে যে ইমাম সাহেব খুতবা দেয় কিছু বুঝেন? হ্যাঁ, বুঝেন না বলে কি কথা বলেন না, চুপ করে থাকেন? খতিব যখন খুতবা দেয় জুমাবারে, কথা বলা শরীয়তে জায়েজ কি? কেমন নিষেধ? কবিরা গুনাহ না সগীরা গুনাহ? কবিরা গুনাহ। ইমাম সাহেব যে সময় কেরাত পড়ে তখন কথা বলেন, সূরা পড়েন না, কিছু না বুঝলেও চুপ। জি, কথাটা একটু উপস্থাপন করলাম এই জন্য, বুঝে না আসলেও শুনেন। আর মালিককে বলেন, মালিক বসছি কোরআন বুঝার জন্যে কিন্তু বুঝি না, যদিও বুঝি না নূর থেকে বঞ্চিত করো না। জি, অনেক মানুষের বাহ্যিক এলেম নাই, সে কিছু বলতে পারে না, কিন্তু দিল এমন উজালা হয়েছে, দিল এত নুরানি হয়েছে সাহবতে আউলিয়াদের কারণে, আলেমে হক্কানি রব্বানীদের সাহবতের কারণে দিল এমন নুরানি হয়েছে, সে আলেমদেরকেও ছাড়াই গেছে গা, উপরে উঠে পড়ছে। প্রমাণ নাই? যেমন হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, তিনি অল্প কিছু পড়ছেন, কিন্তু তিনির মুরিদরা কি ছোট মোটো আলেম? জমানার সেরা আলেম। আপনারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম শুনছেন? তিনি ঢাকা বেগম বাজার থাকতো, এলার বাসা ছিল বেগম বাজার। তো এক মহিলার পরশ ব্যথা শুরু হয়েছে, ডেলিভারি হবে, তো দুইজনে ওই আমলে ডাক্তার বিচারতেছে। ওই সময় ঢাকার শহরে ডাক্তারের সংকট, তো দেখে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাসার নিচে লেখা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই যে ডাক্তার পাওয়া গেছে। বাস, তিনি দোতলার মধ্যে থাকেন, ওই দুইজন ওইখানে গিয়ে উঠছে,
তো উঠার সময় একজনে কইছে, ভাই যাইও না। কেন? কয় তিনি ডাক্তার না। কয় এই যে লেখা ড আকার, নিচে একটা শূন্য দেহা ফোটা, ডক্টর। কারে ভাই যাইও না, এলে ডাক্তারি করে না। কয় তুমি কি কো, ডাক্তারি না করলে কে প্লেট নেম লাগাই দিছে আইও। তো গিয়া বলতেছে, স্যার একটু দয়া করে চলেন। কোথায়? যে আমার ফলনার মার তো ডেলিভারি হইব, বাচ্চা হইব, একটু চলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, বাবা রে আমি তো এই ডাক্তার না। ডাক্তার ঠিক, কিন্তু আমি এই ডাক্তার না। তা আপনি কিসের ডাক্তার? লেখা দেখলাম। আমি ডাক্তার, লফজকা ডাক্তার। আমি ডাক্তার লফজকা, এর মানে আমি বাসার ডাক্তার। ওই লোকে কি বাসারও ডাক্তার আছে? পুরান ঢাকার মানুষ তো কি কইবার লাগছেন মিয়া, বাসার আবার ডাক্তার আছে নাহি? তো ওইলা তো মুহাগেনি মানুষ, আর কথা বলে না। তার লগেরটাই কয়, তোর তো আগেই কইবার লাগছি, ছালাই এখানে আইছে কোনো লাভ হইব না। ও লফজ কা ডাক্তার। কারে ভাই लफज का डॉक्टर क्या है? শোন, এই যে তগর বাসার মধ্যে তগো হল না রে পড়ায় না মাস্টার? কাহা? এই মাস্টারের মাস্টার আছে না? কাহা? ওই মাস্টারের মাস্টার আছে না? কাহা? ওই মাস্টারের মাস্টার আছে না? কাহা? মনে করতে 50 তলা তুট, 50 তলার মধ্যে গিয়েছে রে ভাবি এই লোকটা। এটা এবার বুঝছি রে ভাই, আয় চলে যাই। এবার বুঝতে পারছে যে কেমন ডাক্তার। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা কেন জানি বললাম? হা 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 হা। দেখেন ওই আমনের কথায় যে তিনের কাছে তো বয়াত হয়েছে কেমন ডাক্তাররা, সাধারণ মাস্টার, মাস্টারের মাস্টার, ওই মাস্টারের মাস্টার। এইভাবে তুই 50 তলা তুইটাছে রে পাবি। ওই মাস্টারে মুরিদ হয়েছে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে, এমনটা না। কিন্তু লোক তার কাছে যারা মুরিদ হয়েছে তাদের তুলনায় তিনি মূর্খ। তুলনামূলক কথা নাকি? একজনে ক্লাস 5 পর্যন্ত পড়ছে, আরেকজনে মেট্রিক পাস করছে, একই শিক্ষা। একজনে 5 পর্যন্ত পড়ছে, আরেকজনে MA পাস করছে, সমানই শিক্ষা না। তো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহির কাছে যারা বয়াত হয়েছে, মনে করেন ওই যে MA ফার্স্ট, মাস্টার্স ফার্স্ট, PhD করা লোকগুলা গিয়ে মুড়ি দিচ্ছে। তিনি এত উপরে উঠলো কেমনে? আল্লাহ। কোরআন যদিও তিনি বুঝেন নাই সরাসরি, কোরআনের নূর তিনের অন্তরে ঢুকছে। আমি এটাই বলতে চাইছি। আমার কথা যে সব বুঝবেন এমনটা ভাববেন না। বৈশা থাকেন, শোনেন, আর মালিককে বলেন, মালিক দর্শে কোরআন, কোরআনের মজলিসে বসছিলাম, কিছু বুঝি নাই, কিন্তু কোরআনের যে নূর আর তাজাল্লি ফয়েজ, এটা আমার হৃদয়ে ঢুকে দাও। জি, এই প্রসঙ্গে একটা কথা বললি।
অনেক মানুষে কোরআন পড়ছে, তর্জমা জানে, তাফসির জানে, কিন্তু আল্লাহওয়ালা হইতে পারে নাই। আমাদের মূল উদ্দেশ্য কি শুধু পড়া না আল্লাহওয়ালা হওয়া? তো অনেক মানুষে পড়ে নাই কিন্তু আল্লাহওয়ালা হয়ে গেছে, আবার অনেক মানুষে পড়ছে আল্লাহওয়ালা হইতে পারে নাই। আপনার মূল উদ্দেশ্য আল্লাহওয়ালা হওয়া না সার্টিফিকেট অর্জন করা? আল্লাহ রসুলের একটা হাদিস শোনাই। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত, সরদারে দো জাহা, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাদিকুল মাসদুক, আবুল কাসেম, খায়রুল বাশার, খায়রুল বারিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেইটুকু জানো, আপনারা কিছু জানেন না? দিনের কিছুই জানেন না? জানেন। তুমি যেইটুকু জানো ওইটুকুর উপর আমল করো। করলে আল্লাহ একটা দায়িত্ব নেই। যে মানুষটা যেইটুকু জানে ওইটুকুর উপর আমল করলে আল্লাহ একটা দায়িত্ব নেই। কি দায়িত্ব নেই? শরীয়তের যেই এলেমগুলো সে জানে না ওইগুলো আল্লাহ তার কলবে দিয়ে দেয়। এজন্য বলছি, আমার কথা বুঝেন বা না বুঝেন, বুঝার কথা না, এটা আমার বলতে না। যারা হাই লেভেলের জ্ঞান অর্জন করছে, আপনি যদি তার কথা সকল বুঝে ফেলেন তাহলে কি সে হাই লেভেলে রয়েছে? কথা বুঝেন নাই? আরে প্রাইমারির ছাত্র ইউনিভার্সিটিতে ভর্তি করলে ইউনিভার্সিটির শিক্ষককে পড়াইলে সে বুঝবে না। এজন্য বড়দের সব কথা বুঝে আসবে না। শোনো, এই শোনাটাই নূর, যদি কলবে ঢুকে কাজ হয়ে যাবে। দেখেন, আল্লাহ রসুলের সাহাবী সংখ্যা ১.৫ লক্ষ। তারা রসুলের দরবারে বসে রয়েছে, খাতাও নাই, কলমও নাই, বইও নাই। সাহাবারা খাতা কলম বই দিয়া পড়ে নেই, রসুল যা বলছে তা শুনছে, এটা মুখস্থ করছে। তারা এত বড় আলেম হয়েছে এই জগতে, এত রসুলের সাহাবারা এত বড় আলেম, খাতা ছাড়া, কলম ছাড়া, বই ছাড়া এত বড় আলেম হয়েছে, নবীদেরকে ছাড়া আর কেউ এত বড় আলেম হইতে পারে না, আর হইতে পারবে না। জি, বড় মানুষের সান্নিধ্যে থাকলে মানুষ এমনি বড় হয়ে যায়। এলেমওয়ালা মানুষের সান্নিধ্যে থাকলে এমনি এলেমের একটা গন্ধ পায়। আমলওয়ালা মানুষের সান্নিধ্যে থাকলে কেড়ে জানি মনে চায় একটু আমল করি। দিনদার পরহেজগারের সান্নিধ্যে থাকলে মনটা কোন দিন জানি আপসে, মনের অজান্তে দিলদার হয়ে যায়, দিনদার এবং পরহেজগার হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্নের সম্মুখীন হলেন। সাহাবারা কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার হাজার না লক্ষ লক্ষ প্রশ্ন করছে, যেটাই না বুঝে প্রশ্ন করছে। তো একজনে জিজ্ঞাসা করলো, নবী, যারা আল্লাহওয়ালা তাদেরকে চিনমু কেমনে?
প্রশ্নটা খারাপ। নবী, মানুষটা যে আল্লাহ ওয়ালা চিনব কেমনে? রাসূল মনে উত্তর দিতে পারে নাই। মোহাম্মদ হারগিজ না গফতে তা না গফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতে তা না গফতে রব্বুল জলিল, গফতায়ে ও গফতায়ে আল্লাহ বাওয়াত গারচে আজ হলকুমে আব্দুল্লাহ বাওয়াত লা ইয়ান্তিকু আনিল হাওয়া। মোহাম্মদ স্ব ইচ্ছায় মানে মনের খেয়ালে কোনো কথা বলে নেই। ওই লোকে যখন উত্তর দিচ্ছে, নবী হে, যার কাছে গেলাম আল্লাহ পাইবার জন্যে সে যে আল্লাহওয়ালা কেমনে বুঝবো? রসুলের কাছে ওহী আইছে, পরে রসুল উত্তর দিছে, যার কাছে গেলে আল্লাহর কথা মনে হয়, মনে করবা লোকটা আল্লাহওয়ালা। আর রসুল লোকটা যে দুনিয়াদার এটা বুঝবে কেমনে? রসুল উত্তর দিয়েছেন, যার কাছে গেলে দুনিয়ার কথা মনে হয় লোকটা দুনিয়াদার। আমি জানি কেন আয়াত থেকে অন্য কথা বলতেছি। এক বুজুর্গ আলেম গেছে দাওয়াত খাইতে, দাওয়াত খাওয়া নিষেধ, তো মাঝে মাঝে তো আপনারা গালিগালাজ করেন, হুজুররা মানুষের বাড়িতে খায়। রসুল যে আদেশ করছে খাওয়ার জন্যে, ওয়াজিব ওয়াজিব ইজাবাতুদ দাওয়াতে, তোমাকে যদি কোনো মুসলমান দাওয়াত দেয় তার দাওয়াতে সাড়া দেওয়া ওয়াজিব। আলেমরা একমত ওয়াজিব। আল্লাহ ওয়াজিব। তবে শুধু খাবারের দাওয়াত না, এক মুসলমান আরেক মুসলমানকে ডাক দেওয়ার সাথে সাথে তার ডাকে সাড়া দেওয়া ওয়াজিব। আগে যাইতে হবে তার কাছে, জি কেন ডাকছেন, তার কথা শুনতে হবে। তার যদি কোনো জরুরত থাকে সাধ্যের ভিতরে থাকলে পূর্ণ করে দিবেন, এটা আপনার উপর ওয়াজিব। মুসলমানে ডাক দিছে, আপনি বললেন চুপ করেন, ওয়াজিব লঙ্ঘন করছেন। এমনি বলতে পারতেন, দেখেন ভাই আমার বিশেষ কাজ আছে, কাজ সাইরে আমি আসবো, আসতে হবে, যেহেতু মুসলমানে ডাক দিছে। ইজাবাতুদ দাওয়াতে, মুসলমানের ডাকে সাড়া দেওয়া সুন্নত ওয়াজিব। সাধারণ মুসলমানের ডাক দিলে যদি ওই ডাকে সাড়া দেওয়া ওয়াজিব হয়, যারা মুসলমানদের মধ্যে আলেম, এবার কি করবেন? সুবহানাল্লাহ। শানে উলামা কি জানেন? একটা কথা বলি, এই কোরআনে আছে, আল্লাহ নিজে বলেন আমাকে যদি কেউ ডরায় তো একমাত্র আলেমরা ডরায়, এটা কোরআন। আর রাসূলুল্লাহ বলেন আলেমদের সম্পর্কে, খায়রুল খিয়ারে আল উলামা, এই জগতের সেরা মানুষ আলেমরা। কিন্তু যদি আমলদার হয়, আর শুধু সার্টিফিকেটওয়ালা আলেম যদি হয়, ও শাররু শিরারে আল উলামা, তার এলেম অনুপাতে আমল করে না, তার চেয়ে নিকৃষ্ট মানুষের জগতের নেই। যেই মানুষটা সেরা ওই মানুষটাই সর্বনিচে। যদি এলেম থাকে আমল থাকে তো সেরা, যদি আমল না থাকে একবারে নিকৃষ্ট। এই জন্য আল্লাহু আকবার।
ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আলেম কাকে বলে? তখন তিনি একটা উত্তর দিচ্ছিলেন, আলেম ওই ব্যক্তি মা ইয়ালামু ওয়া বিহি ইয়ামালু, তার নাম আলেম। যা জানে তা মানে, যা জানে তা মানে, তার নাম আলেম। তাহলে শুধু জানার নাম আলেম? সার্টিফিকেট গ্রহণ করার নাম শুধু আলেম? না, যা জানে তা মানে তার নাম আলেম, জানে মানে না তার নাম শয়তান। শয়তানের এত এলেম আছে, কোন নবীরও এত এলেম নেই। খালি শুধু একজন নবীর এলেম শয়তানের চেয়ে বেশি। হয়তো বুঝে ফেলছেন সেই নবীটা কে। 2,24,000 নবীর মধ্যে শুধু একজন নবীর এলেম শয়তানের চেয়ে বেশি। সেই নবীটা কে হতে পারে একটু বলেন না? আখিরি জমানার নবী, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। জি, তিনির এলেম কেবল শয়তানের চেয়ে বেশি। আর শয়তানের এলেম সমস্ত মানুষ না, শুধু মানুষের নবীদের চেয়েও বেশি। এখন তার যে এত এলেম আছে, শয়তান কি বুজুর্গ, দিনদার, আলেম বলা যাবে শয়তানকে? না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আমার একটু ওই আগের কথায় যাই। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করছে সব বর্ণ দিয়া 29 বার। এখানে একটা কথা বলছিলাম, কি আজব, বর্ণের সংখ্যা 29টা। বর্ণগুলা কোরআনের কয় জায়গায় আনছে? 29 জায়গায়। 29 জায়গায় এনে তিনি 29 বার চ্যালেঞ্জ করছে। এই বর্ণ দিয়া কোরআন রচনা করা পারলে দেখায় দাও। ও একটা কথা মনে হয়েছে, কাজী বাইজুবি রহমাতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আপনি কি আলিফকে বর্ণ বলেন? কাজী বাইজুবি কেন না। তাহলে এটা কি? এই তখন বলছিল, আমাদের যত এলেম আছে এগুলা কিন্তু আসলে খোদা প্রদত্ত, আর সব এলেম লৌহে মাহফুজে লেখা। এই আলিফ বা তা সা এটা লৌহে মাহফুজে লেখা আছে। ক খ সর সরাইয়া ABCD এগুলো লৌহে মাহফুজে লেখা। হয়তো কথাটা নতুন মনে হতে পারে। জি, এজন্যই শুনলে মাঝে মাঝে দেখবেন একবারে নতুন কথা শুনছেন। আল্লাহ যখন বলল আমার নবী মুহাম্মদের উপরে যেই ভাষাটা দিয়ে কোরআন নাজিল করব, ওই ভাষার বর্ণগুলো লেখো। আল্লাহ যখন বলল হে কলম, জান্নাতের ভাষা যেই বর্ণ দিয়া, জান্নাতের ভাষা কি? আরবি। আল্লাহর ভাষা কি? কি? ইংরেজি? আল্লাহর ভাষা কেউ আল্লাহর ভাষা কি? তওবা করে নিয়েন, সমস্যা হয়ে গেছে, এবং কালিমা দ্বিতীয়বার পড়ে নিয়েন।
এলেম না থাকলে কি হয়? এই জন্যে আল্লাহ আগে হুকুম করছে পড়ো, নামাজ রোজা পড়ে, ইকরা পড়ো। না, আল্লাহর ভাষা নাই। কি নাই? কি নাই? কার? আল্লাহর কোনো ভাষা নাই। বলতে পারেন এটা তো আরেক আজব কথা। জি, এই জন্যে আলেমের এত দাম। তুমি সারা জীবন যা ভাবলা আজকে তা মিশা। যদি কেউ বলে আল্লাহর ভাষা আছে তো সে কাফের। আল্লাহর ভাষা নেই। ও মিয়া, ভাষা কি জিনিস? মানবে যা উচ্চারণ করে এটার নাম ভাষা। যেটার মাধ্যমে মানবে তার মনের কথা প্রকাশ করে এটার নাম ভাষা। দেখছেন, যারা ভাষাবিদ তারা এ কথা বলে নাই আল্লাহ তার মনের কথা যেটা দিয়ে প্রকাশ করে এটার নাম ভাষা না। আল্লাহ তার মনের কথা প্রকাশ করছে কায়নাত দিয়া। কি দিয়া? সৃষ্টি দিয়া। আমি মনের কথা প্রকাশ করি শব্দ দিয়া। আল্লাহ তার মনের কথা প্রকাশ করছে সৃষ্টি দিয়া। তারও মনে কথা আছে, কিন্তু আপনার কথার মতো না। তার কথার কোনো আওয়াজ নাই, তার কোনো ভাষা নাই। কারণ ভাষা অস্থায়ী একটা জিনিস। আল্লাহর কোনো কিছু অস্থায়ী না, সে নিজে স্থায়ী, তার গুণ স্থায়ী। আল্লাহ আছে আর আল্লাহর গুণ আছে। আল্লাহ স্থায়ী, তার গুণ, গরিমা, গৌরব, অহংকার, বরত্ব, রাজত্ব সব স্থায়ী। ভাষা স্থায়ী না, অস্থায়ী। ও মিয়া, যেই কলম রে কইছে লিখতো কলমটা অস্থায়ী। যেখানে লেখছে ওই জায়গাটার নাম কি? লৌহে মাহফুজ। এই কোরআনের দেশ লৌহে মাহফুজ। লৌহে মাহফুজ অস্থায়ী। সামনে একটা দিন আসতেছে, ইসরাফিল নামে একটা ফেরেশতা আছে, সে বিষের বাঁশি বাজাইয়া দিবে, কিছুই থাকবে না। ওই কলমও থাকবে না, ওই লৌহে মাহফুজও থাকবে না। একমাত্র জাতে ওয়াহেদ ফরদে ওয়াহেদ থাকবেন, যিনি আগেও ছিলেন। ওই ধ্বংসের সময় সব ধ্বংস হয়ে যাবে বাঁশির ফুয়ে। বাঁশির ফুৎকারে, সেই বিষাক্ত বাঁশির ফু। বাঁশিটা কি মধুর বাঁশি না বিষের বাঁশি? আল্লাহু আকবার। ওই বাঁশির আওয়াজটা কানে আসার সঙ্গে সঙ্গে মানুষটা মারা যাবে। যে মহিলার পেটে বাচ্চা আছে পেটটা ফেটে যাবে, পড়ে যাবে। এই আসমান জমিনের মধ্যে যত কঠিন পদার্থ দেখতেছেন, লোহা কঠিন না? কেমন উঠব, কেমন কণিকা হবে? কাল ফারসিল মাবসুস। শিমুলের তুলা জ্যৈষ্ঠ মাসের তুফানে কেমনে উড়ে দেখছেন? শিমুল তুলা জ্যৈষ্ঠ মাসের তুফানে, কালবৈশাখী জ্বরে শিমুল তুলা যেমনে উড়ে,
লোহা, তামা, পিতল, দস্তা, যত কঠিন পদার্থ বলেন, এমনকি পাথরগুলো ওই তুলার মতন উঠবে, কিছুই থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা, তোমার রবের অস্তিত্ব ছাড়া কিচ্ছু থাকবে না। যিনি যুল জালালি ওয়াল ইকরাম, ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওই জাতকে ছাড়া, জুল জালালকে ছাড়া আর কিছুই থাকবে না। যে ওই কলমও থাকবে না, ওই লৌহে মাহফুজও থাকবে না, আরশ কুরসি কিচ্ছু থাকবে না, খোদার আসন আরশ এটাও থাকবে না। শুধু তিনি ছিলেন, তিনিই থাকবেন। তো আল্লাহর বাসা যদি বা থাকে আমার বাসার মতন না। হ্যাঁ, তিনি মনের ভাব প্রকাশ করছে কি দিয়া? কর্ম দিয়া। তিনি কাজের মাধ্যমে দেখাই দিছে এই যে আমি আছি। আকাশ বানাইছে, জমিন বানাইছে, নক্ষত্র বানাইছে, গ্রহ উপগ্রহ, তারকারাশি, গাছ বানাইছে, পাতা বানাইছে, ফুল বানাইছে, ফল বানাইছে, নদী বানাইছে, পাখি বানাইছে, ঝর্ণা বানাইছে, পাহাড় বানাইছে, পর্বত বানাইছে। এগুলা তার মনের ভাষা। এত যে গোপন মনের মিলন ভুবনে ভুবনে আছে, এ কথা কেমনে হইল প্রকাশ? প্রকাশ হয়েছে না হয়নি? তিনি নিজেকে প্রকাশ করছে। তিনি নিজেই বলেন কুঞ্জু কানজান কুন্তু কানজান মুখফিয়ান, আমি ছিলাম গুপ্ত রত্নের মতো, আমার সন্তান কেউ জানত না। ফাহবাবতু আন উরিফা, ইচ্ছা হলো পরিচিতি লাভ করি, মানে আমার পরিচয় কারো কাছে দেই। এখন আমাকে ছাড়া তো আর কেউ নাই, আমার পরিচয় কাকে দিব? ফা খলাকতুল খলকা, তাই সৃষ্টি করলাম, সৃষ্টির কাছে আমার পরিচয় দিলাম। এটা তার মনের ভাব, এটা তার মনের ভাব। হাদিসটা বুখারী শরীফের। তাইলে তার মনের ভাব সে প্রকাশ করে কি দিয়া? আর আমি আমার মনের ভাব প্রকাশ করি কি দিয়া? ভাষা দিয়া। আল্লাহর ভাষা আছে না? না। হ্যাঁ, এই যে কালামুল্লাহ, এটাকে বলি কালামুল্লাহ, আল্লাহর কালাম, মানে আল্লাহর কথা। জি, আল্লাহর মনের ভাবটা আরবের ভাষায় প্রকাশ করছে। এটা আরবিদের ভাষা। আমরা যে এটা পড়তেছি, তেলাওয়াত করতেছি, এটা কাদের ভাষা? এটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। আরো বলবেন আল্লাহর ভাষা? আল্লাহর ভাষা আছে না। যদি বলেন আল্লাহর ভাষা আছে, তো সে আল্লাহ না। যার ভাষা থাকে সে আল্লাহ না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিনি ভাষা মুক্ত, তিনি জাওয়াল মুক্ত, তিনি বেদায়া নাই, তিনি নেহায়া নাই, তার শুরু নাই, তার শেষ নেই, তার ভাষা নাই, তার গুণ আছে, গুণ। বাস তার মনের অভিলাষ সে দেখাই দিছে। তবে তার মনের সবচেয়ে বড় ভাষার নাম ইনসান, মানুষ। আল্লাহর মনের যত ভাষা আছে, সবচেয়ে বড় ভাষার নাম মানুষ। ও মানুষ, তুই আমার মনের মাকসুদ, মনের মুরাদ, মনের মানসা। আয় হায়, তুই কেমনে আমার থেকে অন্য কিছু লয়ে ব্যস্ত হইলি? ও সাহেব, যারা আছেন একটু বুঝেন। সাধারণ কিচ্ছু না, বিয়া করছেন বউ। এখন যদি বাড়িতে গিয়া দেখেন
আপনার বউ অপরিচিত একটা পুরুষের সঙ্গে ঘরে বসে কথা বলতেছে দরজা লাগাইয়া, আপনি ডাক দিলেন, দরজা খুলল না। অনেক পরে খুলছে তো খুলছে, ঘরে ঢুকার পরে দেখেন আপনার চোখের নিচে একটা পুরুষ। রাগ হবেন না হবেন না? কেমন রাগ হবেন? আমার তো মনে হয় না এমনভাবে যদি কেউ দেখে আর ওই যদি পুরুষ হয় তো বউ আর রাখবে না। লাগে 10 বছর জেল খাটমু, কিন্তু তরে লইয়া সংসার আর করব না। সুবহানাল্লাহ। যারে বিয়ে করছেন ওর সঙ্গে বিন পুরুষ দেখার পরে 10 বছর জেল খাটতে রাজি, সমস্ত সম্পত্তি দিতে রাজি, তারে নিয়ে সংসার করতে আর রাজি না। আর আল্লাহর মনের সবচেয়ে বড় মাকসুদ আর বাসা আপনি। আল্লাহর বড় বাসাটা হলো ইনসান। সেই ইনসানে যদি আল্লাহ রাইখা আল্লাহ ব্যতীত আল্লাহর কোনো গোলামের লগে দুস্তি করে আর খাতির করে, এবার বুঝেন আল্লাহ কেমন রাগ করে। আপনি সামান্য মানুষ, আপনারই এত রাগ, এই বউ নিয়ে আর সংসার করবেন না। এবার বুঝেন আল্লাহর কত রাগ। আপনি যে তার আরেক সৃষ্টি নিয়ে এত ব্যস্ত, তাকে ছেড়ে দিয়ে। মির্জা গালেব একজন কবি ছিল, সে বলছিল আল্লাহ যে কোরআনে বলছে আমি সব পাপ একদিন মাফ করে দেব, কিন্তু শিরকের পাপ মাফ করব না। মাসালাটা কি মিথ্যা? সত্য না? কি মহাজ্ঞানী? সব পাপ, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই করলি না, সব একদিন মাফ করে দেব, একটা পাপ আমি মাফ করব না। বলেন তো সেই পাপটা কি? শিরক। শিরক বুঝেন কি জিনিস? আচ্ছা বুঝেন না বুঝেন, আজান দিয়ে দেব, আমি ওর ওইখানে যাইতেছি না। এদূর বুঝছেন কি পাপ মাফ করবে না? শিরক। এই মির্জা গালিব বলে কোরআনে যে আল্লাহ বলছে শিরকের পাপ মাফ করবে না, এটার কারণ বুঝছি আমি ওই দিন, যেই দিন দেখলাম আমার প্রিয়তম আরেকজন বিন পুরুষের হাত ধরে রাস্তা দিয়ে ঘুরে। কবির কথা আর কি, কিন্তু সবকটা কঠিন। মির্জা গালিব বলেন শিরকের পাপ তিনি কেন মাফ করবেন না বুঝছেন সেদিন। প্রেম করেন না নাকি? দরবেশের লেন বই রয়েছেন, 60 টঙ্গের কৈতর খেয়ে বিলেই সাধু। হ্যাঁ, যেদিন দেখলাম আমার প্রিয়তমা আমাকে রেখে আরেকজনের হাত ধরে হাঁটতেছে, ওই দিন আমার কি ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে। ওই দিন বুঝছি আল্লাহ শিরকের পাপ কেন মাফ করবে না। ও মানুষ, তুমি তো তোমার দিল থেকে মাখলুক বাড়ি করলা না। তুমি তো তোমার দিলের মধ্যে তোমার ওই খালেকার মালিককে যে তোমারে ভালোবাসা বানাইছে, কুল কায়নাতকে দিয়ে সেজদা করাইছে। কোরআনে শুধু আছে ফেরেশতার কথা। আরে না মিয়া, শুধু ফেরেশতারা না, সমস্ত সৃষ্টি সেজদা করছে। ফেরেশতার কথা বিশেষভাবে কেন করছে? কারণ ফেরেশতার চেয়ে দামি আর কিছু নাই। আল্লাহ পাকের আসমানেও সেজদা করছে আদমকে, জমিনে সেজদা করছে, লৌহে মাহফুজ সেজদা করছে, আরশ আজিম নিচে সেজদা করছে আদমকে। শুধু ফেরেশতার কথা কেন? ফেরেশতার চেয়ে দামি আর কেউ নাই। ওই মিয়া, যেখানে রাষ্ট্রের প্রেসিডেন্ট সালাম দিয়ে ফেলাইছে, যদি কয় আমি তো বাংলাদেশে যাওয়ার পরে বাংলাদেশের প্রেসিডেন্ট আমার সালাম দিছে, তো জনগণ আর বাকি রয়েছে?
কথাটা আল্লাহ এত সূক্ষ্মভাবে বলছেন, তিনির কথা তো হাইমার্কের কথা। একটা শব্দ ব্যবহার করছে, ও আদম তোরে না বানাইয়া ফেরেশতা দিয়ে সিজদা করাইছি। তাহলে কি বাকি কেউ করছে না? তো এটা আবার বুঝো, এটা তোরা বলতে হয়, বুঝোস না? আল্লাহ আল্লাহ। তো যাক, আল্লাহ চ্যালেঞ্জ করছে। আমার কথা ছিল ওইটা, আমি কত কথাই বলি, কথা ঠিক রাখতে পারি না। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, যদি বিশ্বাস না হয় এটা আরশে আজিম থেকে আসছে, তাহলে বানাও। পুরাটা পারবা না, আল্লাহই বলে পুরাটা পারবা না। সূরা বাকারা, আলে ইমরান এগুলোও পারবা না, সূরা নাবা এগুলোও পারবা না, এমনকি আলাম তারা কাইফা ফালাও পারতা না। দেখো আলাম তারার 2-3 সূরা পরে আরেকটা সূরা আছে, ইন্না আতাইনা, এটার মতন বানাও। সূরা 3 না কেরানছে, কি বুঝাইবার জন্য এটা আগে বলছি। ছোট থেকে ছোট, একেবারে ছোট একটা সূরা বানায় দেখাও। এখন মুফতি সাহেব আসছে, হুজুর পারছিল? আরবের মানুষ কি ইন্না তয়নার মতন সূরা বানাইতে পারছিল? শেষবারে ওরা কইছিল, ইনশাল্লাহ আগামী সপ্তাহে বলবো, তারা বলছিল শেষে, লাইসা হাদা মিন কালামিল বাশারি, না এটা মানবের রচনা করছেই না। যদি মানবের রচনা করতো, আমরাও তো মানব, তারপরে ভাষা আমাদের ভাষা, পারি না কেন? না পারার একটাই কারণ, এটা ঐশী, এটা লৌহে মাহফুজ থেকে আসুক আর না আসুক, এটা মুহাম্মদের কথা না। একবারে ফালদা উঠে কইলে জিনেগো কথা। কার কথা? জিনেগো কথা। আর কিছু পাইলো না বিচেরা, কি কইছে? এগুলো জিনেগো কথা। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।